ঢাকা দিল্লি সম্পর্কের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও সফরের আগে ঢাকার কয়েকটি শর্তকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সমীকরণ নতুন করে জটিল হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিকেই সফরের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে তুলে ধরা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া ঢাকার অবস্থানকে কঠিন শর্ত হিসেবে উল্লেখ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আবার শেখ হাসিনার প্রত্যর্পণকে বাংলাদেশের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশের অবস্থানও পরিষ্কার, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তারেক রহমানের ভারত সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় হত্যাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত অন্যান্য পলাতক ব্যক্তিদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কের যে পরিবেশ তৈরি হয়েছিল সেটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি ভারতের জন্য জটিল হওয়ার পেছনে রয়েছে আইনি ও কূটনৈতিক দুই ধরনের বাস্তবতা। বাংলাদেশ 2024 সালে প্রথমবার শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরবর্তীতে বিএনপি সরকারও সেই দাবি পুনর্ব্যক্ত করে। ভারতের সরকারি সূত্রগুলোর বক্তব্য, বিষয়টি দেশটির প্রযোজ্য আইন এবং প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের অনুরোধের পর সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ভারতের সামনে নেই। এর সঙ্গে আদালত, আইন এবং প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়াও যুক্ত রয়েছে। এর বাইরে রয়েছে দুই দেশের বৃহত্তর সম্পর্কের হিসাব। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এসব ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অবস্থান কঠোর হলেও বিএনপির কয়েকজন নেতা এর আগে বলেছিলেন এই একটি বিষয়কে দুই দেশের সামগ্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে স্থায়ী বাধা হিসেবে দেখা উচিত নয়। কিন্তু সাম্প্রতিক সময় নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য এবং তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জোরালো দাবির কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়েছে। শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গে ভারতও জানিয়েছে ওই বক্তব্যের আয়োজন বা সমর্থনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। ফলে বিষয়টি নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে যায়নি। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরও এখনও বাতিল হয়নি। ভারতীয় সূত্র অনুযায়ী ব্রিক্স সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ বহাল রয়েছে। অর্থাৎ সফরের সম্ভাবনা এখনও রয়েছে। তবে তার আগে প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থান কী হয় সেটিই হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা চাইছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ও দ্রুত সিদ্ধান্ত। আর অন্যদিকে নয়াদিল্লি বিষয়টিকে দেখছে আইনি প্রক্রিয়া, কূটনৈতিক বাস্তবতা এবং দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের সমন্বয়ের মধ্য দিয়ে। ফলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখন শুধু একটি রাষ্ট্রীয় সফরের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের অবস্থান কতটা কাছাকাছি আসে তার উপরেই অনেকটা নির্ভর করছে ঢাকা ও নয়াদিল্লির পরবর্তী কূটনৈতিক সমীকরণ। আফরিন প্রিয়া, টাইমস 24।